আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের আজকে হচ্ছে লেকচার 2 আর সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর আজকে লেকচার 2 তে আমরা আলোচনা করব হচ্ছে রুল নাম্বার 2। আর তোমরা যারা এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের লেকচার 1 দেখো নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এটার প্লেলিস্ট থেকে লেকচার 1 তোমরা অবশ্যই দেখে নেবে। আর আজকে হচ্ছে লেকচার 2 তে আমরা আলোচনা করব রুল নাম্বার 2। তো রুল নাম্বার 2 হচ্ছে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে থাকবে, এটা হচ্ছে কম্পাউন্ডে থাকবে এবং এটা হচ্ছে কমপ্লেক্সে থাকবে। যেমন সিম্পল সেন্টেন্সে কি থাকবে এটা? সিম্পল সেন্টেন্সে যেমন আমরা প্রথমত আমরা যেটি দেখব সেটি হচ্ছে টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে টু যুক্ত টু ডট ডট টু মানে হচ্ছে মাঝখানে কিছু একটা থাকবে। তো এরকম সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করব এবং কিভাবে কমপ্লেক্স করব সেটি আমরা দেখব। তাহলে সিম্পলে কি থাকবে? এটা আমাদের অবশ্যই পরিবর্তনের জায়গাগুলো যেমন টু ডট ডট টু থাকলে এবং কম্পাউন্ডে কি হয় এবং সেটি হচ্ছে কমপ্লেক্সে কি হয়। অবশ্যই আমাদের এই পরিবর্তনের জায়গাগুলো লক্ষ্য করতে হবে। আর এগুলো আমাদের সবচেয়ে বেশি মুখস্থ করে মনে রাখতে হবে। তাহলে সিম্পলে যদি টু ডট ডট টু যুক্ত বাক্য থাকে সেটিকে আমরা কিভাবে কম্পাউন্ড করব? কম্পাউন্ড করব হচ্ছে এই টু এর জায়গায় আমরা কম্পাউন্ড করতে ভেরি আনবো। আর এই টু এর জায়গায় অ্যান্ড আনবো। তার মানে আমরা বুঝতে পারছি যে সিম্পলে যদি টু ডট ডট টু থাকে তাহলে সে জায়গায় কম্পাউন্ড করতে আমাদেরকে ভেরি ডট ডট অ্যান্ড আনতে হয় এবং অ্যান্ড আনার পরে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড তারপরে নট দিতে হয়। মানে এটুকু আমাদের মনে রাখতে হবে যে কম্পাউন্ডে ভেরি ডট ডট অ্যান্ড যে আনলাম অ্যান্ড এর পরে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে। এই সাবজেক্টটা হবে এই প্রথম সাবজেক্ট, তারপরে হবে ক্যান অথবা কুড। যদি এই পাশে ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা ক্যান আনবো, আর এই পাশের ভার্বটা যদি পাস্ট হয় তাহলে আমরা কুড আনবো, তারপরে একটি নট আনবো। আর আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে আমরা ভার্বের বেস ফর্ম আনবো। আর সেই সিম্পল টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকেই আমরা কমপ্লেক্স করতে কি আনবো? যেমন সো ডট ডট দ্যাট আনবো। যেমন এই টু এর জায়গায় হবে সো এবং এই টু এর জায়গায় হবে দ্যাট। তারপর আমরা সাবজেক্ট ক্যান অথবা কুড তারপর নট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। মানে এটি আনবো আর এটি হচ্ছে থাকবে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? সিম্পলে যদি টু ডট ডট টু থাকে তাহলে কম্পাউন্ডে ভেরি ডট ডট অ্যান্ড হয় এবং সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট হয় এবং সেটি টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আবার কমপ্লেক্স করতে সো ডট ডট দ্যাট আনতে হয় এবং সাবজেক্ট তারপরে ক্যান অথবা কুড তারপর নট প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এবার আমরা এক্সাম্পল দেখব। যেমন সিম্পল সেন্টেন্স হি ইজ টু উইক টু ওয়াক মানে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে দেখো এই টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা প্রথমত কম্পাউন্ড করব। আর কম্পাউন্ড করতে আমরা এই স্ট্রাকচারটি খেয়াল করব। যেমন আমরা প্রথমত এই টু এর জায়গায় আনবো হচ্ছে ভেরি, তারপর এই টু এর জায়গায় আনবো হচ্ছে অ্যান্ড। যেমন আমরা এই হি ইজ আনলাম, ঠিক আছে। তারপরে এই টু এর জায়গায় আনলাম হচ্ছে ভেরি, তারপরে এই মাঝখানে যে উইক আছে আমরা সেটি দিলাম, তারপরে এই টু এর জায়গায় আমরা কি আনবো? অ্যান্ড। এটা কিন্তু কম্পাউন্ড। তারপরে আমাদের কি আনতে হবে? সাবজেক্ট মানে এই প্রথম সাবজেক্ট। কম্পাউন্ডের যে প্রথম সাবজেক্ট আছে হচ্ছে হি, তাহলে আমরা এই হি আনলাম, তারপরে ক্যান অথবা কুড তারপরে নট। মানে এ যে দেখো ইজ হচ্ছে, এখানে ইজ হচ্ছে প্রেজেন্ট, এই কারণে আমরা আনলাম হচ্ছে ক্যানট। আর আমরা জানি ক্যানট একসাথে বসে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। আর এটি হচ্ছে সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ডে রূপান্তর করলাম। এবার আমরা এই সিম্পল সেন্টেন্সকেই আমরা হচ্ছে কমপ্লেক্সে রূপান্তর করব। যেমন এই টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করতে সো ডট ডট দ্যাট তারপরে সাবজেক্ট ক্যান অথবা কুড তারপর নট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আমরা আনলাম প্রথমে হি ইজ,
তারপরে এই টু এর জায়গায় আনলাম সো, তারপরে হচ্ছে উইক, এই যে উইক, তারপরে এই টু এর জায়গায় আনলাম হচ্ছে দ্যাট। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। তারপরে আমরা সাবজেক্ট আনলাম যে হি, তারপর ক্যানট, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম ওয়াক। তো এই আমাদেরকে এই পরিবর্তনের জায়গাগুলো মুখস্থ রাখতে হবে যে টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে ভেরি ডট ডট এন্ড বসে এবং তারপরে সাবজেক্ট ক্যানট অথবা কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম। আবার টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে সো ডট ডট দ্যাট বসে এবং তারপরে সাবজেক্ট ক্যানট অথবা কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম। তো এ জায়গায় তোমরা ক্যানট আনবে নাকি কুড নট আনবে? তো সেই ক্ষেত্রে দেখো এই পাশেরটা দেখে তোমাকে এই পাশের ভার্বটা নির্ণয় করতে হবে। এই পাশে আছে ইজ মানে প্রেজেন্ট, এই কারণে আমরা নিলাম হচ্ছে ক্যান। আর এই পাশে যদি কোনোভাবে ওয়াজ থাকতো তাহলে আমরা নিতাম হচ্ছে কুড। মানে এই পাশে যদি হয় প্রেজেন্ট তাহলে আমরা নিব ক্যান, আর এই পাশে যদি হয় পাস্ট তাহলে আমরা এই পাশে নেব হচ্ছে কুড। তো আজকে হচ্ছে লেকচার 2, আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো হচ্ছে লেকচার 3। তো এইভাবে ধারাবাহিকভাবে 10 থেকে 12টি আমরা রুল করব সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের উপর, যাতে এই সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দিক থেকে আমাদের যাতে এটা কোনোভাবেই কঠিন মনে না হয়। তো আজকে হচ্ছে লেকচার 2, আর পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব বাটনে একটি হিট করে দাও। আর তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।